আজ আমরা বদনজরের কারণসমূহ এবং এই বদনজর লাগার লক্ষণ ও প্রতিকার নিয়ে বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, বদনজরের প্রতিক্রিয়া সত্য, যা আল্লাহর নির্দেশে হয়ে থাকে। তাফসির ইবনে কাসিরে এটা আছে। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বদনজরের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, বদনজর বলতে বোঝায় কোনো উত্তম বস্তুকে খারাপ কোনো লোক হিংসার নজরে দেখে, যার কারণে উক্ত বস্তুর ক্ষতি সাধন হয়। ফাতাহুল বারি 10 অনুচ্ছেদের 20। তবে ইবনে হাজার রাহিমাহুল্লাহ আলাইহি এর সঙ্গে অধিকাংশ ওলামায়ে কেরাম একমত নন। অধিকাংশের মত হচ্ছে, ভালো হোক আর খারাপই হোক, যে কোনো লোকেরই নজর লাগতে পারে, কারণ নফসে আম্মারা বা খারাপ নফস তো সবার ভেতরেই আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, অজ্ঞতার কারণে বদনজরের অস্তিত্ব অস্বীকার করা হয়ে থাকে। যুগে যুগে জ্ঞানী ব্যক্তিদের মাঝে যদিও নজর লাগার পদ্ধতি এবং ভিন্নতা নিয়ে মতপার্থক্য ছিল এবং এখনও আছে, তবে কেউ এই বদনজরের ব্যাপারটাকে অস্বীকার করেনি। জাদুল মাআদ গ্রন্থে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ মানুষের শরীরে এবং আত্মায় বিভিন্ন প্রকার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। বদনজরের ব্যাপারটা মূলত আত্মিক। কোনো কিছুর প্রতি মুগ্ধতা অথবা হিংসা থেকে অন্তরে এই বদনজরের সৃষ্টি হয়। চোখের মাধ্যমে সেটার প্রভাব বিস্তার হয়। এখানে চোখের শক্তি নেই। এজন্য ওলামারা বলেন যে অন্ধ ব্যক্তিরও বদনজর লাগতে পারে। বদনজর কখনো যোগাযোগের মাধ্যমে, কখনো সরাসরি দৃষ্টিপাতের মাধ্যমেও হতে পারে, কখনো বদদোয়া বা তাবিজের মাধ্যমেও এরকমটা হতে পারে। আবার কখনো কখনো মানুষের নিজের নজর নিজের উপরেই লাগে। নজর ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কোনোভাবেই লাগতে পারে। জিনের বদনজর মানুষের লাগতে পারে। উদাহরণ হিসাবে 2টি হাদিস খেয়াল করুন। তা হল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে জিনের বদনজর থেকে পানাহ চাও, তারপর মানুষের নজর থেকে পানাহ চাও। এবং এজন্য সূরা নাস এবং ফালাক পড়ার কথা বলেছেন। এই 2টি সূরা দিয়েই সকল প্রকার বদনজর কাটানো সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে এক বালিকাকে দেখলেন, যার চেহারায় বদনজরের আলামত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর জন্য রুকাইয়া অর্থাৎ ঝাড়ফুঁক করো, এর জিনের বদনজর লেগেছে। বুখারী মুসলিম। বদনজর কখনো রোগের কারণে হয়ে থাকে, আবার কখনো সরাসরি ক্ষতি করে। বদনজরের কারণে কখনো কখনো মানুষ রোগাক্রান্ত হয়ে যায়, আবার কখনো সরাসরি ধন সম্পদেরও ক্ষতি হয়। নজর লেগে কখনো কখনো কারো আবার ডায়রিয়াও হতে পারে, আবার কখনো হৃদরোগের কারণ হতে পারে। আরও অনেক রোগ হতে পারে, ফসল কিংবা গাছের ফলন নষ্ট হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। ছোটবেলায় কোনো উস্তাদের মুখে শুনেছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি যদি জানতেন অমুক ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার অভ্যাস আছে, তাহলে নাকি তার থেকে হাদিস রেওয়ায়াত করতেন না, কারণ তার খাবারের দিকে মানুষের নজর পড়তে পারে, যা স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে। এজন্য কখনো রাস্তার পাশে ওপেন প্লেসে মানুষের সামনে খাওয়া দাওয়া করে বেড়াবেন না, কারণ ইমাম বুখারী মনে করতেন এই ব্যক্তি থেকে হাদিস নিলে তার বর্ণনায় ভুল থাকতে পারে। মুম্বাইয়ের একজন অভিজ্ঞ আলেম মুফতি জুনায়েদ সাহেব নজর লাগার অনেকগুলো আলামত বর্ণনা করেছেন। 1 নম্বর হচ্ছে শরীরে জ্বর থাকা, কিন্তু থার্মোমিটারে না ওঠা, কোনো কারণ ছাড়া কান্না আসা, প্রায় সময় কাজে মন না বসা, নামাজ জিকির ক্লাসে মন না বসা, প্রায় শরীর দুর্বল থাকা, ক্ষুধা মন্দা, বমি বমি ভাব লাগা, চেহারা ধূসর হলুদ হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, দম বন্ধ হয়ে আসা, অহেতুক মেজাজ বিগড়ে যাওয়া, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে দেখা হলেই ভালো না লাগা, অতিরিক্ত চুল পড়া, শ্যাম্পুতেও কাজ না হওয়া, পেটে প্রচুর গ্যাস হওয়া, বিভিন্ন শব্দ ছক লেগে থাকা, দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো না হওয়া, সর্দি কাশি মাথা ব্যথা, এছাড়াও হাত পায়ে মাঝে মাঝে প্রচণ্ড ব্যথা করা, পুরো শরীরে ব্যথা, ঘুরে বেড়ানো, ব্যবসার মাঝে ঝামেলা লেগে থাকা, যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া। প্রিয় দর্শক, এই উল্লেখিত কারণগুলো যে শুধুমাত্র বদনজরের কারণে হয় এমনটাও নয়, অন্য কোনো কারণও কিন্তু হতে পারে। নজর থেকে বাঁচার পন্থা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখে দেওয়া পদ্ধতিগুলোই শুধুমাত্র আমাদের বদনজর থেকে 100% নিরাপদ রাখতে পারে। বদনজরের এত বর্ণনা শুনে ভয় পাওয়ার কারণ নেই। ভাববেন না যে বদনজর লেগে গেছে বা লেগে যাবে, এর হাত থেকে বাঁচার উপায় নেই, একদম ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত সেটা গোপন রাখার মাধ্যমে সাহায্য করো, কেননা প্রতিটা নেয়ামত লাভকারী সাথেই হিংসুক থাকে।
এটা নজর এবং হিংসা থেকে বাঁচার একটা টিপস। নিয়ামত গোপন রাখার মানে হচ্ছে অন্য কারোর সামনে অহেতুক নিজের সম্পদের প্রশংসা না করা, নিজেরা নিজের স্বামীর প্রশংসা অন্যদের সামনে না করা, ছেলেরা নিজের স্ত্রীর প্রশংসা অন্যদের সামনে না করা, নিজের ব্যবসার গোপন আলোচনা অন্যদের সামনে প্রকাশ না করা। অনেকে অহেতুক অন্যদের সামনে গল্প করেন, অমুক প্রজেক্টে এত লাভ হলো, তমুক চালানে এত টাকা বিক্রি হলো। মোট কথা, অহেতুক অন্যের সামনে নিজের এই সকল সম্পদের শো আপ করে বাড়াবেন না, এটা উত্তম কাজ না। প্রসঙ্গক্রমে করলে সেটা ভিন্ন কথা। যেমন আলহামদুলিল্লাহ, এই বছরে ব্যবসায় কোনো লস হয়নি, আল্লাহর রহমতে আমার ছেলে বেশ ভালো রেজাল্ট করেছে, ইত্যাদি ইত্যাদি, এসব ঠিক আছে। মনে রাখবেন, শুধু যে খারাপ মানুষের নজর লাগে এমন কিন্তু না, ভালো মানুষের নজরও লাগতে পারে। বদ নজর লাগার আসল কারণ হচ্ছে আমরা যখন কোনো বস্তু বা ব্যক্তির প্রশংসা করি তখন এর মাঝে আল্লাহকে স্মরণ করি না, মাশা আল্লাহ, বারাকাল্লাহ বলি না, অথবা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বাক্যটাও উচ্চারণ করি না। কোনো কিছু দেখলেই আমরা ওয়াও, অসাম এই সকল বাক্য ব্যবহার করতে এখন আমরা বেশি অভ্যস্ত হয়ে গেছি। কেউ আবার বলে হেব্বি লাগছে, নাইস, এই সকল বাক্য ব্যবহার করাতে কোনো অন্যায় নেই, কিন্তু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এই শব্দগুলোতে যতটা মানসিক প্রশান্তি আছে, ওয়াও আর নাইসের মধ্যে তো সেটা নেই। আল্লাহর এক ওলি বলেন, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করবে তখন মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, আর সব সময় আল্লাহর কাছে বদনজরের হাত থেকে আশ্রয় চাইবে। আপনি অন্যের প্রশংসা করতে গিয়ে কথার মাঝে মাঝে জিকির করুন, যেমন এমন করে বলুন, মাশাআল্লাহ, আপনার রান্না অনেক সুস্বাদু। বলতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার বাগানের ফল খেয়ে আমরা অনেক তৃপ্তি অনুভব করেছি। এই সকল বাক্য যখন বলতে থাকবেন, আল্লাহর নাম নেবেন, ইনশাআল্লাহ হিংসা দূর হয়ে যাবে। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানা চাও, কেননা বদনজর সত্য। বদনজর থেকে বাঁচার একটা দোয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফু দিতেন। এই একই দোয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের জন্যও পড়তেন। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। অর্থ, আল্লাহর পরিপূর্ণ কালামের সাহায্যে প্রত্যেক শয়তানের আক্রমণ থেকে আশ্রয় চাই, আরও আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর আক্রমণ ও প্রত্যক্ষ ক্ষতির চোখ থেকে। সুবহানাল্লাহ। যদি দোয়াটি মুখস্থ করা আপনার জন্য কঠিন মনে হয়, বাংলাতে শুধুমাত্র আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করেও দোয়া করতে পারেন, হে আল্লাহ, সকল প্রকার বদনজরের হাত থেকে আপনার নিকট আশ্রয় চাই, আশ্রয় চাই শয়তানের প্ররোচনা ও বদনজরের হাত থেকে। এভাবে নিজের ভাষায়ও দোয়া করতে পারেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটি মুখস্থ করাটা আপনার জন্য কষ্টকর হয়ে যায় বা আপনি ভুলে যান, মনে রাখবেন সূরা নাস এবং ফালাক পড়ার মাধ্যমে সকল প্রকার বদনজরের আসওয়াসা কেটে যায়। সকাল সন্ধ্যা সূরা নাস এবং ফালাক পড়ে এবং এই দোয়া পড়ে বাচ্চাদের ফু দিবেন, ইনশাআল্লাহ সকল প্রকার বদনজর কেটে যাবে। বদনজরকে ভয় পাবেন না, আমলের সাথে থাকুন, বদনজর কিচ্ছু করতে পারবে না।